What's up guys, welcome to my brand new videos। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আছেন অনেক ভালো এবং আপনাদের দোয়ার মতে আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আমার বাসার নতুন প্রাণী, এবং সেই নতুন প্রাণীটা হলো সকলেরই পছন্দ, আমাদের বাংলাদেশের প্রায় 90% মানুষেরই পছন্দের একটা পাখি, বাজরিগাল। এরা খুবই খেলাপ্রিয় এবং এদের দাম নিয়েছে প্রতি পিস 300, অর্থাৎ এক জোড়ার দাম নিয়েছে এর 600 টাকা। এই সকল দাম নিয়ে পরে আলোচনা করব। তার আগে আপনারা দেখে নিন, যখন আমরা এদেরকে এনেছি তখনকার কিছু ফুটেজ, এবং ফুটেজ দেখা শেষে আপনারা মানে কি বলবো, ফুটেজ দেখা শেষে আপনারা দেখতে পারবেন এই কিছু মজার খুনসুটি। এবং হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখতেছি যে আপনারা যারা বাজেটের ভিতর টিয়া পাখি কিনতে পারতেছেন না, তারা কি বলতেছে, এরা কথা না বলতে পারলো না, এদের যে সকল কাজ কাম আমার কাছে মনে হচ্ছে একদম টিয়া পাখির মতো। দেখেন এরা মানে ক্যামেরা দেখলেই না থাকুক, ওদের মধ্যে কাজ করুক। হ্যাঁ, আর এরা এসেছে হচ্ছে গোপালগঞ্জ থেকে। মানে কি ভাববে আপনার এখানে কি যে কোনো পাখি কি নাই, দোকান নাই, গোপালগঞ্জ থেকে আনা লাগছে। এই আমার বগিচা একটা উঠে আসছে, তো বলতেছি পাখির বাচ্চা পাওয়া যায়, কিন্তু আমার চাচু কিনছিল, ওই চাচুর কাছ থেকেই আনছি আমি একদম ফ্রিতে। বোঝেন তো, টাকাটা কত দিনে আর একটা আপডেট নিয়ে নিই, সেটা হচ্ছে আমরা পুরো চারটা কিনে ফেলেছি। আমার মুরগির ছানারা যদি বেঁচে থাকতে পারে, কিন্তু কেমন ওরা বেরিয়ে যায়, মানে ওরা শিখে গিয়েছে, উপর থেকে কেমন চলে যায় ওরা। আমরা কারেন্ট কাজ করতেছি, এখানে না খুপি পাওয়া যায়, খুপি চেন যেটার ভিতরে মুরগি টুরগি থাকে, সেগুলোকে বলা হয় খুপি। সেগুলো কিনবো আমরা, আর এখানে আমরা সেটাকে সেট আপ করে দিব। আর এই যে হচ্ছে আমার পাখির অবস্থা। এবং হ্যাঁ, একটা কথা বলে রাখতেছি, এই পাখি কিন্তু অনেক খাবার নষ্ট করে। আপনারা এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাসায় যখন এই প্রথম বাজরিগাল পাখিটা আমাদের বাসায় এসেছিল, ঠিক তখনকার ফুটেজ হলো এটা। খাবার দিয়েছি, তার থেকে বেশি এরা কি পরিমাণে যে নষ্ট করে ভাই, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখতেছেন, দেখেন অনেক খাবার নষ্ট করে এরা, এই কারণে বেশি খাবার নষ্ট করে। আর এখানে আমার দাদু পানি দিয়েছিল, তো মাঝখানে দিয়ে ফেলেছে, বোঝে নিত। ওরা থাক, খুব সমস্যা নাই কোনো, ওরা ওদের জায়গায় থাকুক, তাদের কোনো সমস্যা নেই। আর এখন আপনারা দেখাই আমার একটু কবুতরের ঘরের কিছু জিনিস। আমার কবুতরের ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন আমার নতুন বাচ্চা, এবারের বাচ্চা এই পাশে ধরে বসে আছে। জানি না এগুলো মেল ফিমেল কি না, কিন্তু আমার নতুন বাচ্চা, তবে আমরা ভিতরে যাইনি। এই যে আমার কবুতর গুলা। আর একটা কথা বলে রাখা ভালো, আমার এই মুরগির ছানা গুলো দেখছেন না, এগুলো কিন্তু রাতের বেলা এখানেই থাকে। দূর কি যে করি, নিয়ে পাওয়া যায় এরা হচ্ছে সবসময় এদের সাথে লেগে থাকে না ভাই, এরপর ওটা বলে থাকে যে ভালো ভালো করে না, এটাই ভালো। এই যে আমার কবুতররা, এবং আমার কবুতর কিন্তু একটা হয়তো ডিম নিয়ে বসা। এই যে আমার কবুতরের ঘর, এইখানে হচ্ছে ওরা থাকে, নিচে সব পটি করে, এমনি কোথাও কোনো পটি মটি নাই। আর মুরগির ছানাগুলোকে একবার উঠিয়ে দিব। এই যে হচ্ছে আমারই কবুতরগুলো আছে। এখন আপনার দেখিয়ে আসি ওই কবুতরটার অবস্থা কি, যে ডিম নিয়ে কি বসা। ভিডিও সুপকার তোরা যায়নি, যা যা যা। এই মুরগির ছানাগুলো এখন হয়তো ভিতরে ঢোকার চেষ্টা করবে, কিন্তু ওদেরকে ঢুকতে দেওয়া যাবে, মানে একবার ঢুকলে বাইরে বেই না। সকালে আমাকে ওদেরকে অনেক জোর জবস্তি করে বেরোতে, রাইট সর সর সর, ওই পাশে যায়নি, দেখি তো ভিতরে। এই তো বসা, ওরা নিয়ে বসা, ডিম নিয়ে বসা। আমি দেখি
ডুপ্লিকেটে একবার ডিম দেখছিলাম একটা ডিম পারছে, পরবর্তীতে দুইটা না তিনটা পার্স, মানে দুইটা ভেতর পারে না, পারছে কিনা আমি জানি না, যখন দেখছিলাম তখন একটা ডিমই পারছে। এবং এই মুরগির ছানাগুলো আমার এই ঘরটার ভেতর না বেশি দিন থাকবে না, কারণ ওই জন্য কই বানানো হচ্ছে, আর খুবই দাম নিবে, হয়তো বা 2 থেকে 3 হাজার টাকা যা নিবে দিন থেকে। কারণ এই মুরগির ছানা বিক্রি করে প্রফিট হয় না, অনেক টাকা প্রফিট হবে। আর যেটা বলছিলাম গাইস, আপনি যদি এর খাঁচার দাম, এর হ্যান ত্যান, এর অজানা কোনো তথ্য জানতে চান, তাহলে আর 2 দিন ওয়েট করেন, কারণ আমি 2 দিন পর নতুন ভিডিও আপলোড করে থাকি। ওই 2 দিন আপনাদেরকে সকল কিছু জানিয়ে দেওয়া হবে, কারণ এর আগে যে ভিডিও দেখছেন প্রত্যেকদিন আসতো, সব হচ্ছে আমার আগের ভিডিওগুলা, সেগুলো আপনাকে দেখাইতাম। এখন সব নতুন ভিডিও পাবেন। এই যে হচ্ছে আমার পাখির ছানা, এবং এর পরবর্তী যে ভিডিওটা আছে, মানে আসতেছে, সেই ভিডিওতে আপনাদেরকে এর অজানা অনেক তথ্য দিব। গাইস, আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।